নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে। আজ মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। তাইওয়ানের কাছ দিয়ে কিন্তু এটি এগিয়ে এসেছে এবং এটি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এটি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার বা বুধবার ভোরের মধ্যে কিন্তু এটি আছড়ে পড়বে হংকংয়ের খুবই কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হংকং, এখানে এর খুবই কাছে বা এর মধ্যে কিন্তু হংকংয়ের কাছে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ আপনাদের দেখে দিচ্ছি। এর সর্বোচ্চ গতিবেগ আপনাদের চলে যাচ্ছে বায়ুর ঝাপটাতে। বায়ুর ঝাপটাতে আপনারা গিয়ে বুঝতে পারবো যে কত এর গতিবেগ থাকতে পারে। এখানে কিন্তু কিলোমিটারটা দেখাচ্ছে না, চলে যাচ্ছে আমার কিলোমিটার এফটি। এই চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন 236 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতিবেগ থাকতে পারে। 240-50 পর্যন্ত উঠে যাচ্ছে এর গতিবেগ, মানে আছড়ে পড়ার সময় এর গতিবেগ কিন্তু 200 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড শক্তিশালী এটি ঘূর্ণিঝড়টি রয়েছে। এবং পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আজ মঙ্গলবারই রয়েছে। আপনারা দেখে দিচ্ছি এই যে একটি কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু অবস্থান করছে। আমরা চলে যাব এই মুহূর্তে মেঘমালাতে, আমরা চলে যাই যদি আপনাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে। এই যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজ বৃষ্টিপাত চলেছে এবং আরও কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সকাল থেকে এবং ভোর থেকেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলেছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, কিন্তু এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বেলা বাড়তে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমের জেলাগুলিতে, কিন্তু দক্ষিণবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি আছে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে যেমন পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। কারণ এই যে ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন, বলতে পারেন এটি একটি নিম্নচাপও বলতে পারেন। এই যে একটি নিম্নচাপ টাইপের কিন্তু এখানে রয়েছে এবং এইটি কিন্তু আস্তে আস্তে আবারও বঙ্গোপসাগরে নেমে আসবে। আপনাদের দেখিয়ে দেবো এই যে মেঘটি, সেটি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে আবারও চলে আসবে এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত লাগাতার হতে থাকবে। আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে একটি কিন্তু বঙ্গোপসাগরে আবারও নেমে এসেছে এই যে ঘূর্ণাবর্তটি, এটি কিন্তু আস্তে আস্তে একটু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 26 থেকে 27 সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে হায়দ্রাবাদের কিছু অংশে, মহারাষ্ট্র, কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে এবং রবিবার থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে। মুম্বাই কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত কেমন হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। রবিবার দুর্গাপুজোতে দিন কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাচ্ছি। দুর্গাপুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই হবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত দু একটি জেলায় হবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ঢাকা, খুলনা, বরিশাল এবং উত্তরবঙ্গেতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সিলেটে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে যদি যাই আমরা দুর্গাপুজোর দিন রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। বৃষ্টিপাত হবে না বললেই চলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। এবার আমরা চলে যাচ্ছি যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার দিকে। কত মিলিমিটার বৃষ্টিপাত হবে চলে যাচ্ছি আমরা দেখে নেবো এক নজরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। এই যে চলে এসেছি আমরা বৃষ্টির পরিমাপে।
এবং বৃষ্টির পরিমাপে চলে এলাম আগামী 24 ঘন্টায়। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে এবং যে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে লাগোয়া যেসব জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। এই যে উপরে যে বাংলাদেশে লাগোয়া জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এবং চলে যাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হবে দু একটি জেলায়। বাঁকুড়াতে একটু কম হবে, কিন্তু পুরুলিয়াতে ভালো রকম বৃষ্টিপাত হবে, প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বা তার অধিকও বৃষ্টিপাত হবে। বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 মিলিমিটার আগামী 24 ঘন্টায়। এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে 5 থেকে 7 মিলিমিটার। বর্ধমানে যদি আমরা দেখি 4.1। পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে 1.9 মিলিমিটার। কলকাতাতে হালকা বৃষ্টিপাত হবে 6.4 মিলিমিটার মতো। কিন্তু পূর্ব মেদিনীপুরের কিছু অংশে 76 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছি আমরা এবার আগামী 2 দিনের বৃষ্টির পরিমাণ আপনারা দেখিয়ে দেবো এবং আগামী 4 দিনে দেখতে পাচ্ছেন আগামী 8 দিনে সবথেকে বেশি বৃষ্টিপাত আপনাদের জানিয়েছিলাম যে নিম্নচাপটি ঠিক এরকম জায়গায় চলে আসবে এবং এই জায়গাটি থেকে আস্তে আস্তে কিন্তু দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে। এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে, বিশেষ করে কর্ণাটক এবং মহারাষ্ট্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং মুম্বাই যদি আপনাদের বৃষ্টির পরিমাপ দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন বৃষ্টিপাত হবে। মুম্বাইয়ে বৃষ্টির পরিমাণ প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ পৌঁছে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দু একটি জায়গাতে 400 মিলিমিটার এর উপরে বৃষ্টিপাত হবে আগামী 8 দিনের ভেতরে। মানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 দিনের ভেতরে। এবং পশ্চিমবঙ্গের দিকটা যদি আমরা দেখি হালকা হলুদ হয়ে রয়েছে এবং যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে একটু বেশি বৃষ্টিপাত হবে। এবং পূর্ব মেদিনীপুরে 74 মিলিমিটার মানে আগামী 24 ঘন্টায় বা বৃষ্টিটা যেটি হবে সেটি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে আগামী 12 ঘন্টা 24 ঘন্টায়। এই যে 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা যাই বুধবার থেকে যদি আমরা আগামী 24 ঘন্টায় হিসাব করি তাহলে কিন্তু কমে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের বৃষ্টিপাত। এবং আগামী 8 দিনের বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় বৃষ্টির পরিমাণ আছে 73 মিলিমিটার। এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি খুলনাতে 47 মিলিমিটার, বরিশালে 52 মিলিমিটার, চিমিল্লাতে 51 মিলিমিটার, ঢাকাতে 61 মিলিমিটার, মেহেরপুরে 41 মিলিমিটার, রাজশাহীতে 51 মিলিমিটার, কালায়ে 51 মিলিমিটার, ময়মনসিংহে 77 মিলিমিটার, সিলেটে 91 মিলিমিটার, রংপুরে 95 মিলিমিটার এবং কালাপাড়াতে 70 মিলিমিটার, মহেশখালীতে 37 মিলিমিটার, চট্টগ্রামে বেশ কিছু অংশে 60 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। যদি আমরা চলে যাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখে নেব। এখানে দক্ষিণ 24 পরগনায় হলদিবাড়িতে 63 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 104 মিলিমিটার পর্যন্ত, খড়গপুরে 78 মিলিমিটার, কলকাতাতে 78 মিলিমিটার, কোলাঘাটে 80 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। চলে যাচ্ছি আমরা আরামবাগে 68 মিলিমিটার, চন্দ্রনগরে 55 মিলিমিটার, হাওড়াতে 54 মিলিমিটার, নদিয়াতে 54 মিলিমিটার, পূর্ব বর্ধমানে 50 মিলিমিটার, শান্তিপুরে আপনারা দেখতে পাচ্ছেন 51 মিলিমিটার, বর্ধমানে 47 মিলিমিটার, কাটোয়াতে 39 মিলিমিটার, দুর্গাপুরে 41 মিলিমিটার, বাঁকুড়াতে 54 মিলিমিটার, পুরুলিয়াতে 36 মিলিমিটার। এবং চলে যাচ্ছে আমরা বীরভূমের দিকে, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা আছে 48 মিলিমিটার, মুর্শিদাবাদে 42 মিলিমিটার, মালদাতে 47 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 62 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 71 মিলিমিটার, শিলিগুড়িতে 60 মিলিমিটার, কোচবিহারে 81 মিলিমিটার, আলিপুরদুয়ারে 71 মিলিমিটার, জলপাইগুড়িতে 76 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।